পুলিশের গুলি থেকে বাঁচতে বনশ্রীতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলেছিলেন কফি শপের কর্মচারী আমির হোসেন। মৃত্যু নিশ্চিত মনে করে চলে যায় পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে থেকে আত্মরক্ষার চেষ্টারত এক তরুণকে দুজন পুলিশ গুলি ছুড়ে পড়ে। তরুণের ঝুলে থাকার দৃশ্য তোলপাড় হয় নেট দুনিয়ায়। কি ঘটেছিল সেদিন? আদৌ কি বেঁচে আছে আমির? জানাচ্ছেন বিল্লাল হোসেন। কোটা সংস্কার আন্দোলনের সময় মেরাদিয়া কাঁচাবাজার এলাকায় নিজের জীবন বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নাড়িয়ে দেয় সবার হৃদয়। পুলিশের ভয়ে আত্মরক্ষার্থে লুকানোর চেষ্টা করলেও হয়নি শেষ রক্ষা। নিষ্ঠুর পুলিশ পরপর 6 রাউন্ড গুলি করে চলে যায়। পাশের যে রডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রডে কিন্তু একজন আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর পাশ থেকে কিন্তু প্রথমে একজন পুলিশ সদস্য এসে তাকে গুলি ছুড়ে, পরবর্তীতে সে যখন আরেকজন আসে তখন কিন্তু আরো 2 রাউন্ড গুলি ছুড়ে দ্বিতীয় তলায় যে রডটি রয়েছে সেই রডে কিন্তু সে অবস্থান করেছিল। তারপর কি ঘটেছিল তার জীবনে? 19 জুলাই বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত ঝুলে থাকা মহাবিপদগ্রস্ত তরুণকে সেদিন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পাশের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। কতটা ভয়াবহ ছিল সেদিনের ঘটনা? ওখানে কেউ একজন ঝুলে আছে, কিন্তু আমরা আসলে এত গুলাগুলি হচ্ছিল সব দিকে যে আমরা আসলে ওনাকে যে রেস্কিউ করে নিয়ে আসবো সেটার মানে কোনো রকম সম্ভব ছিল না। আমরা আমাদের ভবনের উপর থেকে তখন দেখতে পারি যে না, ওই বডিটা এখনো ওই জায়গায় আছে। তো আমার মেডিকেল অফিসার সহ আরও 4-5 জন গিয়ে আমরা নিজেরাই ওই বডিটাকে আমাদের হসপিটালে নিয়ে আসি। লোয়ার লিম্বের ডান পায়ে পেয়েছি আপনার 2টা বুলেট, 2টাই এন্ট্রি এক্সিট পয়েন্ট আছে, মানে ঢুকছে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। বাম পায়ে হচ্ছে 3টা বুলেট লাগছে, 2টা এক্সিট এন্ট্রি আছে, একটা এন্ট্রি আছে এক্সিট নেই। সেদিন রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তরুণকে। রামপুরা থানা থেকে জানানো হয় বেঁচে আছে সেই গুলিবিদ্ধ তরুণ। তার সন্ধানে আরটিভি যায় মেরাদিয়া নয়াপাড়া এলাকায়। সেখানে দেখা যায় মা হারানো কফি শপের অসুস্থ আমিরকে সেবা করছেন ফুফু নাসিমা বেগম। আমির হোসেনের না করো, ওইদিকে গ্যাঞ্জাম হইতেছে বাড়াইতে কাজের থেকে, আমি যে অন্য দিক দিয়ে বার করে আনমনে, এই দিক দিয়ে বাড়াইলে গ্যাঞ্জামের মাঝখানে করবো। তারপরে ফোন দিছি 6টার দিকে। ফোন দেওয়ার সাথে সাথে একজনে ধরছে, ধরে কইতাছে যে আমির হোসেন অনেক খারাপ, আপনারা মেডিকেল আসেন। আমির জানান 19 জুলাই কর্মস্থল থেকে ফেরার পথে পড়ে যান সংঘর্ষের মধ্যে। জীবন বাঁচাতে আশ্রয় নেন নির্মাণাধীন ভবনে। কাজ থেকে বাসায় ফিরতেছিলাম, হঠাৎ করে আর কি গ্যাঞ্জামের মাঝখানে পড়ে গেছি। সেই ভয়ে আমি 4তলা ছাদের উপরে উঠছি। সেই জায়গায় আমার পিছনে পিছনে পুলিশ উঠছে। ওঠার পরে বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, কিন্তু উপর থেকে গুলি করতেছে আর বলতেছে জাপ দাও। জাপ দিলাম, নেচে বললে তো মারাই যাবার, নেচে ইট লটমট আর কি। জীবন ভিক্ষা চাইলেও মন গলেনি পাষাণ হৃদয় পুলিশের। 6টি গুলি করলেও ভাগ্যের জোরে বেঁচে যান। আমি জাপ না দিয়ে এরপরে ঝুলেছিলাম, 3তলা যেয়ে আরেকজন গুলি করতেছে ঝুলন্ত অবস্থায়। আমার 3 ঘন্টা পরে আমার পানি পিপাসা লাগছে, আমি পানি গিয়ে চিৎকার করতেছিলাম আর কি। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা আমির বিচার চেয়েছেন সেসব অপরাধী পুলিশের। চিকিৎসার জন্য চেয়েছেন সরকারি সহায়তা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।